আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের জন্যই সুখবর। সত্যি সকল ফাউন্ডারদের জন্যই সুখবর। ইতিমধ্যে এই সুখবরটি প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে একটা ভিডিওতে আমি দিয়েছি, যে বলেছি আমাদের যে মাইগ্রেশন প্রসেসে ডাটা ট্রান্সফারের কাজটা ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। তো এই খবরটি পাওয়ার পরে অনেক ফাউন্ডার খুবই উচ্ছ্বসিত, খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড যে ভালো কিছু একটা হতে যাচ্ছে। হ্যাঁ, আপনাকে আমি বলছি ভালো কিছু একটা হতে যাচ্ছে খুব শীঘ্রই। আর সেই সুখবরটা হচ্ছে ডাটা ট্রান্সফারের কাজ ইতিমধ্যে কমপ্লিট। তো অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই কমেন্ট করেছেন, ভাই আপনি এই খবর কোথায় পেলেন, এই আপডেট কীভাবে দিচ্ছেন? স্যার এখন পর্যন্ত কোনো প্রকারের আপডেট আমাদেরকে দেয়নি, তো এই খবর আপনি কোথায় পেলেন? তো ভাই, আপনি যদি একটু টেকনোলজি নিয়ে জ্ঞান রাখেন, আপনি যদি একটু টেকনোলজি নিয়ে কাজ করেন, আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। ওকে, তো আমি যেহেতু এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, একটু জানার চেষ্টা করি, এই জন্য আমি এই তথ্যগুলো কি পাই এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো অনেক ফাউন্ডারই প্রশ্ন করেছেন কোথায় পেলেন এই আপডেট, স্যার তো আপডেট দেননি। তো আপনাদেরকে একটু প্রুফ সহকারে দেখানোর চেষ্টা করবো। ওকে, তো আপনারা একটু কন্টিনিউ ভিডিওটা করবেন, কন্টিনিউ দেখার চেষ্টা করবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকল সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন। এখানে আমি যা করব আপনারা একটু রিসার্চ করার চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তো এখানে দেখুন আমি গুগলে ঢুকেছি, গুগলে সার্চ করছি। এখানে আমি লিখব www.onpassive.com। দেখুন www.onpassive.com লেখার সাথে সাথে এরকমের কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো আমাদের যে মেন ওয়েবসাইটটা সেটাতে আমি ঢোকার চেষ্টা করছি। ওকে, তো এখানে ঢুকলাম, ঢোকার পর এ ধরনের কিন্তু ইন্টারফেস চলে আসবে। ওকে, তো আসার পর দেখুন সবার উপরে একটা তীর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে। তারপরেই যে লিঙ্কের ঘরটা onpassive.com লেখার সামনে যে একটা জিরো মাইনাস জিরো লেখা রয়েছে, এটাতে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এই ধরনের একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটা তালা রয়েছে, তালার পর লেখা রয়েছে কানেকশন ইজ সিকিউর। তো এটাতে আমি ক্লিক করব। এখানে হচ্ছে আসল খেলা। তো দেখুন কানেকশন ইজ সিকিউর, তারপরে তালা দিয়ে লেখা রয়েছে ক্রোম ভেরিফাইড ড্যাট R10 ইস্যুড দিস ওয়েবসাইটে সার্টিফিকেট। তো R10 জায়গায় এর আগে লেখা ছিল AWS। এটা কী কারণে লেখা ছিল? আমাদের অনপ্যাসিভের যত ডাটা ছিল সব কিছুই অ্যামাজনের ওয়েব সার্ভারে জমা ছিল। কি? অ্যামাজনের ওয়েব সার্ভারে জমা ছিল। অনপ্যাসিভ এতদিন ভাড়া ব্যবসা কি ব্যবহার করে সকল কাজকর্ম করত। তো অনপ্যাসিভের এখন নিজস্ব বাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো সকল যাই জিনিস তো নিজের বাড়িতে নিয়ে আসা দরকার না? বাড়ি যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো স্যার ইতিমধ্যে বলেছে যে আমাদের সকল ডাটা কি ট্রান্সফার করা হবে বা হচ্ছে, যে মাইগ্রেশন প্রসেস চলমান, এটার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। তো মাইগ্রেশন প্রসেসে ডাটা ট্রান্সফারের কাজ কমপ্লিট। কী কারণে বলছি দেখুন, ক্রোম ভেরিফাইড ড্যাট R10 ইস্যুড দিস ওয়েবসাইট সার্টিফিকেট। তো এই লেখাটার জায়গায় R10 জায়গায় আগে AWS লেখা ছিল, মানে আমাদের যে ডাটাগুলো অ্যামাজনের ওয়েব সার্ভারে কি বা ওয়েব সার্ভিসে জমা ছিল এতদিন, তো সেখান থেকে যেহেতু ডাটাগুলো ট্রান্সফার করা হয়েছে, ডাটাগুলোকে যেহেতু নিয়ে আসা হয়েছে, এই জন্য এখন নতুন একটা ওয়েবসাইটের নাম বা দেখাচ্ছে R10 দেখাচ্ছে। কি দেখাচ্ছে? R10। এটা একটা সার্টিফিকেট বলতে পারেন, বা এটা একটা ওয়েব সার্ভারের সার্টিফিকেটের নাম আপনি বলতে পারেন। তো আমাদের যেহেতু ডাটা ট্রান্সফার করা হয়ে গেছে কি অ্যামাজন ওয়েব সার্ভিস থেকে অন্য একটা কি ডাটা সেন্টারে, সেখান থেকে কি আমরা একটা এখানে সার্টিফিকেট নাম্বারও পেয়েছি। তো এখানে দেখুন সার্টিফিকেট ইনফরমেশনে যদি আমরা ক্লিক করি, এখানে দেখাচ্ছে দেখুন onpassive.com। দেখুন সার্টিফিকেট ভিউয়ার ইস্যুড টু কমন নেম onpassive.com, সিরিয়াল নাম্বার দেখুন। প্রত্যেকটা ওয়েবসাইটের এ রকমের একটা, যেখানে ডাটা সেন্টারের তথ্য থাকে এ ধরনের একটা কি সার্টিফিকেট থাকে। তো এখানে দেখুন কমন নেম CNR10, অর্গানাইজেশনাল লেটস ENCRYPT। তারপর দেখুন ভ্যালিডিটি পিরিয়ড
জুন 28, 2024। তারপর এক্সপায়ার অন, এক কথায় এটার মেয়াদ শেষ সেপ্টেম্বর 26। তো আমাদের যে ডাটা ট্রান্সফারের কাজটা হয়েছিল সেটার কিন্তু একটা নির্দিষ্ট ছিল জুনের 28 থেকে 2024, এবং এক্সপায়ার ডেট হচ্ছে সেপ্টেম্বরে 26, 2024। এই পর্যন্ত একটা কি ইস্যু আছে এই একের, বুঝতে পারছেন? এই সার্টিফিকেটে দেখুন এখানে একটা সার্টিফিকেটের কোড দেওয়া রয়েছে, তারপর পাবলিক কে, তারপর অল্টারনেটিভ সার্টিফিকেট সাবজেক্ট অল্টারনেটিভ নেম, এখানে অনেক কিছুই দেওয়া রয়েছে, interneting.net, onpassive.com, interneting.net, onpassive.com। তো এখানে নির্দিষ্ট একটা করে থাকে যে ওয়েব সার্ভারে কতদিন পর্যন্ত এই ডাটাগুলো জমা থাকবে, সেটার একটা ইস্যু থাকে, মেয়াদ থাকে, যে এত থেকে এত দিন পর্যন্ত নির্দিষ্ট টাকায় আপনি রাখলেন, তথ্যগুলো জমা রাখলেন, তারপর আবার সেটাকে কি রিনিউ করতে হয়। তো এখন R10 নামে একটা ওয়েব সার্ভারে কি আমাদের ডাটাগুলো ট্রান্সফার করা হয়ে গেছে অ্যামাজনের ওয়েব সার্ভার থেকে। তো এটারও একটা নির্দিষ্ট মেয়াদ কিন্তু রয়েছে। তো আপনাদেরকে আমি এই জন্যই বলছি যে আমাদের যে ডাটাগুলো ট্রান্সফারের কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, এক সার্ভার থেকে আরেক সার্ভারে কি ডাটাগুলো ট্রান্সফার হয়ে গেছে। এতদিন এই জায়গায় লেখা ছিল AWS, এখন হচ্ছে R10। তো আরও যদি বিস্তারিত রূপে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমি একটু, তো আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন আমি চ্যাটজিপিটিকে এটা প্রশ্ন করেছি। তো চ্যাটজিপিটি কি উত্তর দিচ্ছে দেখুন। তো এখানে লিখেছে দেখুন, যখন ক্রোম ইঙ্গিত করে যে R10 এই ওয়েবসাইটের প্রশংসা জারি করেছে, এর মানে হলো যে ওয়েবসাইটের SSL TLS প্রশংসাপত্রে R10 হিসেবে চিহ্নিত একটি সার্টিফিকেট অথরিটি দ্বারা জারি করা হয়েছে। এ প্রসঙ্গে R10 একটি সিএ এর মধ্যস্থতাকারীকে বোঝায়। SSL/TLS প্রশংসা নিশ্চিত করে যে ওয়েবসাইটের ব্যবহারকারী ব্রাউজারের মধ্যে প্রেরিত ডাটা এনক্রিপ্ট করা এবং সুরক্ষিত। যদি আপনার কোনো নির্দিষ্ট উদ্যোগ থাকে বা এই প্রসঙ্গ সম্পর্কে আরও বিশদ বিবরণের প্রয়োজন, যেমন এর বৈধতা ইস্যুকারী। তো এই লেখাগুলোর মূল কথা হচ্ছে যে ডাটাগুলো ট্রান্সফার করা হচ্ছে নির্দিষ্ট একটা ওয়েবসাইটে, এটা একটা কি সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটটা থাকার মূল কারণ হচ্ছে ডাটাগুলোকে সুরক্ষা রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, ডাটাগুলো যেন হারিয়ে না যায়, ডাটাগুলোকে কে যেন চুরি করতে না পারে। তো এটা নির্দিষ্ট একটা সার্ভারে বা নির্দিষ্ট একটা এগুলোর মালিক থাকে, যেখানে এখান থেকে সার্ভিসটা প্রদান করা হয়ে থাকে, বুঝতে পারছেন? তো আমাদের অনপ্যাসিভ কোম্পানি কি WAS ওয়েব সার্ভারে এতদিন ছিল, ওইটা থেকে অন্য একটা ওয়েব সার্ভারে আমাদের ডাটাগুলো ট্রান্সফার ইতিমধ্যে করেছে, সেটা হচ্ছে R10, যেটা ওয়েবসাইটের একটা কি সার্টিফিকেট নেম আপনি বলতে পারেন। তো যারা ফাউন্ডার রয়েছেন সকলে হয়তো আপনারা বুঝতে পারলেন যে আমাদের ডাটাগুলো ইতিমধ্যে একটা ওয়েব সার্ভার থেকে আরেকটা ওয়েব সার্ভারে ডাটা ট্রান্সফার হয়ে গেছে। তো যারা ফাউন্ডার রয়েছেন সকলেই ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। অনপ্যাসিভ আপনার আমার জন্যই কাজ করছে, অনপ্যাসিভ ভালো কাজটাই করছে। কিভাবে ইন্টারনেটটাকে পরিবর্তন করা যায়, কিভাবে পুরো পৃথিবীটাকে চেঞ্জ করা যায়, সেই কাজটাই অনপ্যাসিভ করছে। স্যারের প্রতি বিশ্বাস রাখুন, ধৈর্য ধারণ করুন। সবুরে নেওয়া ফলে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, এ কথাগুলো মনে রাখবেন। সময় নিচ্ছে, আর একটু সময় নিই, যখন এই সময়টা দেখতে পাবেন আপনার কতটা মূল্য ক্রিয়েট করেছেন, বুঝতে পারছেন? তো একটা টেকনোলজি বেসড কোম্পানি 2 বছর 3 বছর 5 বছরে বেশি দূর কিন্তু আগাতে পারে না। অনেক কোম্পানি কাজ করছে, তারা কিন্তু এখন ওইভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। তো আমাদের অনপ্যাসিভ যেহেতু দূর এগিয়েছে, অনপ্যাসিভ যেভাবে কাজ করছে, আমাদের সফলতা নিশ্চিত। আমাদের সফলতা নিশ্চিত, এই কথাটা কে বলছেন? কোম্পানি ছিল অ্যাশমোফারে স্যার বলছেন। আমাদের যে বিজনেসের যে মডেল, অবশ্যই আমরা সফল হব। আমরা যে বিজনেসটা নিয়ে কাজ করছি, আমাদের যে লক্ষ্য নিয়ে কাজ করছি, আমরা সফল হব। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব, সবসময় প্যাসিভ সম্পর্কে পজিটিভ থাকুন, স্যারের প্রতি বিশ্বাস রাখুন। স্যার এতদিন অনেক ভুল করেছেন, তিনি আবার সেই ভুলগুলোকে শুধরে নিয়েছেন। তিনি বারবার কিন্তু একটা কথা লাস্ট 360 ডিগ্রি ওয়েবিনারগুলোতে বলছেন, সেটা হচ্ছে তিনি কিছু ভুল অযোগ্য লোককে দায়িত্ব দিয়েছিলেন। তারা কি কাজের অবহেলা করেছে, দায়িত্বের অবহেলা করেছে। এই জন্য আমরা এই সমস্যাগুলো কিন্তু ফেস করছি। আমাদের ট্রাফিক পাওয়ার কথা এখন থেকে আরও 1 বছর আগে, আমরা 1 বছর আগে কি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি। কিছু ভুলের কারণে এই সময়টা আমাদের লস হয়ে যাচ্ছে।
তো ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান হবে, কারণ অ্যাজ স্যার সকল কিছুর দায়িত্ব নিয়ে এখন তিনি কাজ করছেন। তিনি এককভাবে কারোর উপরে এখন কি বিশ্বাস করছেন না, তিনি নিজে সব কিছু ফলো আপ করছেন। তো অবশ্যই অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা আর একটু অপেক্ষা করব, ধৈর্য রাখবো, এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা বড় ধরনের আপডেট পাবেন। তো সেই আপডেটের জন্য অপেক্ষা করছি, প্রত্যেকটা ফাউন্ডারে অপেক্ষা করছি, ধৈর্য ধারণ করব। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।